চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আবেদন জানিয়েও কোনো সুরাহা না মেলায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অসংরক্ষিত অস্থায়ী কর্মীরা অবশেষে আন্দোলনের পথে নামলেন। রাজ্যে সমকাজে সমবেতন এবং ন্যূনতম 18,000 টাকা বেতনের আশ্বাসকে সামনে রেখে প্রায় 300 জন মহিলা পুরুষ সাফাই কর্মী, বৈদ্যুতিক কর্মী ও গাড়ি চালক কর্মীরা এই আন্দোলনে সামিল হয়। সকাল 7টা নাগাদ পৌরসভার মুখ্য কার্যালয় টাউন সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করা হয়। পরে একটি প্রতিবাদ মিছিল জিয়াগঞ্জ নেতাজি মোড় থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে পুনরায় টাউন সেন্টারে এসে শেষ হয়। আমাদের কমসে কম আমাদের দাবি আছে 15,000 বেতন করবে। আমাদের মাসে ঝাঁটা দেয় না, 3 মাস 4 মাস পর ঝাঁটা দেয়, তারপরে ছুটি দেয় না। যা আমাদের স্বামী, কারি মা, কারি বাবা, কারি স্বামী মারা গিয়েছে, আমারও স্বামী মারা গিয়েছে। আমাদের স্বামীও চাকরি দেয়নি এখনো, কাজবালা ডেলি বেচে শুধু খাটাচ্ছে। আমরা তো ডকমা খুশে, আমরা তো পেটে খেতে পাচ্ছি না, তবে ডকমা কোথা দিয়ে আনবো, কাগজপত্র কোথা দিয়ে আনবো? আমরা কোনো ছুটি দেয় না, কোনো ছুটি দেয় না। আমাদের 12 মাস কাজ, আমরা 12 মাসই কাজ করি, কোনো খুশি আমরা আজ হয়ে গেল, আমাদের 3-4 বছর হয়ে গেল। আমরা আমার স্বামীর মরা হয়ে গেল 15-16 বছর, তবে দেখতে বলে খাটাচ্ছে, চাকরি দেয়নি, চাকরি দেয়নি। ডেলি বেচে স্টাফ আমরা। আমার নাম নুরি হরিজন। আপনারা কি চাইছেন? আমাদের চাইছে আমাদের বেতন বাড়াবে, আমাদের দাবি বেতন বাড়াবে। আমরা সংসার চলে না, সবাই মাইনাটা বাড়িয়ে দিই। আমরা একটাই দাবি, ছুটি চাই, একটা ছুটি পাই না আমরা, ছুটি হয়নি। এই যে আমাদের বাচ্চারা যারা রাস্তা ঝাড় দেয়, ড্রেন পরিষ্কার করে, এরা কিন্তু খেতে পাচ্ছে না। দোকানদার এদেরকে ধারে তাল দিচ্ছে না, দুধ দিচ্ছে না। আর বাবুরা এসি করে বসে থাকবে, হ্যাঁ এসি করে বসে থাকবে। এই ড্রেনকে কে ঠেলে, রাস্তা কে ঝাড়বে? হ্যাঁ বাবুরা এসি করে বসে থাকবে, আর এদের পেটে নাই, খাবার নাই। দোকানদার চাল দিচ্ছে না, যা দুধ দেয় সে দুধ দিচ্ছে না। তাহলে আমাদের বাচ্চারা খাবে কি? তারই আন্দোলনে নেমেছি অনেকবার। আমাদের কোনো কথা এরা কানে নেয় না। এরা এসি করে বসে শুধু খালি, আর যখন ভোট নিতে আসবে না, ভোটের আগে সবার পায়ে ধরে, ভোট ফুরিয়ে গেলে পাশার মাঝে লাখ। দেখুন, আমাদের যারা কনজারভেন্সি স্টাফ আছে, অস্থায়ী কর্মী যারা আছে, তাদের একটা কিছু দাবি দেওয়া নিয়ে আজকে বিক্ষোভ আন্দোলন করছে। তারা বলেছে যে আমাদের অবিলম্বে বেতন বাড়াতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আমি ইয়ে সাহেবকে ডেকেছি, ইয়ে সাহেবের সঙ্গে কথা হয়েছে। এরপরে আমি বললাম চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বল, দ্রুত যাতে এদেরকে বেতন বাড়ানো যায় তার ব্যবস্থা আমরা করছি। আমরা এর আগেও বসেছিলাম এই কর্মচারীদেরকে নিয়ে। আমরা সরকার পক্ষকেও জানিয়েছি, যারা আমাদের কর্মচারী, যারা ম্যানুয়াল স্টাফ, যারা না থাকলে আমরা জিয়াগঞ্জ শহরকে পরিষ্কার রাখতে পারবো না। সেই ব্যাপারে আমরা সরকারকে জানিয়েছি। নতুন সরকার এসেছে, কাজ করতে হয়তো একটু সময় লাগবে। আশা করছি কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। না দেখুন, আমাদের পৌরসভা ছোট পৌরসভা, সেই ক্ষেত্রে আমাদের হয়তো ওরা দাবি জানিয়েছে, আমাদের ফান্ডের সমস্যা থাকার জন্য আমরা সঠিক সময়ে বেতনটা বৃদ্ধি করতে আমরা পারি। আমরা যাই হোক, আমরা এখনই আমি ইয়ে সাহেবের সঙ্গে কথা বললাম, চেয়ারম্যান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা বললাম, এরপর সঙ্গে আমি নিজে কথা বললাম। কর্মচারীদের যাতে বেতন বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে দ্রুত করার ব্যবস্থা করছি।